Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I'm going to give you the explanation of this chapter on the streets of London from Oliver Twist, Class 7 West Bengal Board. I will explain this chapter in Bengali. So let's start. For a whole week Oliver walked during the day and slept in the field at night. সারা সপ্তাহ জুড়ে অলিভার সারাদিন ঘুরতো হাঁটতো আর রাত্রেবেলা কোনো মাঠে জায়গা পেলেও কী করতো, রাত্রেবেলা ঘুমিয়ে পড়তো। সাম কাইন্ড পিপল গেভ হিম ফুড অ্যান্ড ওয়াটার, কিছু দয়ালু মানুষ তাকে খাবার জল দিত। অ্যাট লাস্ট হি অ্যারাইভড ইন লন্ডন, তারপর লাস্টে ও কোথায় গিয়ে পৌঁছালো? লন্ডনে। হিজ ফিট ওয়ার ব্লিডিং অ্যান্ড হি স্যাট ডাউন অন আ ডোর স্টেপ টু রেস্ট, পা দিয়েও রক্ত বেরোচ্ছিল এবং একটা ডোর স্টেপ মানে দরজার পাশে, কোনো একটা বাড়ির দরজার পাশে ও গিয়ে রেস্ট নেওয়ার জন্য বসলো। He was wondering what to do when he heard a voice. ও অবাক হয়ে গেল যখন ওর কানে একটা আওয়াজ এসে পৌঁছালো। হ্যালো দেয়ার, হোয়াটস দ্য ম্যাটার? আরে কি হ্যালো বললো, তোমার কি খবর? অলিভার looked up and saw a strange boy wearing a man's coat which reached almost to the ground and an old top hat. অলিভার উপরে তাকিয়ে দেখলো যে একটা অচেনা ছেলে যে কিনা বড় মানুষদের মতো কোট পরে আছে, যেটা পুরো মাটি অবধি পৌঁছেছে যে কোটটা, আর মাথায় একটা কি আছে, পুরনো একটা হ্যাট আছে। আই এম ভেরি হাংরি অ্যান্ড টায়ার্ড, আমি খুব ক্ষুধার্ত এবং খুবই পরিশ্রান্ত, সেইড অলিভার। আই হ্যাভ বিন অন দ্য রোড ফর 7 days, আমি 7 দিন ধরে রাস্তায় ঘুরছি। কাম উইথ মি অ্যান্ড আই উইল বাই ইউ সামথিং টু ইট, চলো আমার সাথে, আমি তোমাকে খাওয়ার জন্য কিছু কিনে দেবো। সেড দ্য বয়, মাই নেম ইজ জ্যাক ডকিন্স বাট দে কল মি দ্য আর্টফুল ডজার। ছেলেটা বললো আমার নাম জ্যাক ডকিন্স, কিন্তু তারা আমাকে আর্টফুল ডজার বলে ডাকে। আফটার আ মিল অফ ব্রেড অ্যান্ড কোল্ড মিট জ্যাক ডকিন্স বিগ্যান টু আস্ক কোয়েশ্চেন্স। একটু খাবার খেলো, কি খেলো? একটা ব্রেড খেলো আর একটা ঠান্ডা মাংস খেলো। তারপরে জ্যাক ডকিন্স ওকে কিছু প্রশ্ন করতে শুরু করলো। হ্যাভ ইউ গট এনি মানি, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? অলিভার বলল নো। ডু ইউ নো এনিওয়ান হিয়ার, তুমি এখানে কাউকে চেনো? অলিভার বলল নো। আই সাপোজ ইউ ওয়ান্ট সামওয়্যার টু স্লিপ টু নাইট, ডোন্ট ইউ? আমার মনে হয় তোমার রাত্রে ঘুমানোর জন্য একটা জায়গা দরকার, তাই না? ও প্লিজ, ও ইয়েস প্লিজ। তারপর অলিভার বললে হ্যাঁ প্লিজ, আমার জন্য দয়া করে একটা ব্যবস্থা করে দিন। আই নো অ্যান ওল্ড ম্যান হু ক্যান হেল্প ইউ, আমি একজন বয়স্ক মানুষকে চিনি যে কিনা তোমাকে হেল্প করতে পারে। কাম উইথ মি, আমার সাথে চলো। অলিভার কুড নট বিলিভ হিজ লাক, অলিভার নিজের ভাগ্যের উপর মানে ভাগ্যকে বিশ্বাস করতে পারলো না। অ্যান্ড ফলোড হিজ নিউ ফ্রেন্ড গ্রেটফুলি, আর খুবই গ্রেটফুল হয়ে ওর নতুন বন্ধুকে ফলো করতে লাগলো, পেছন পেছন যেতে লাগলো। ইট ওয়াজ লেট when the two boys stopped outside the door of an old house in one of the poorest areas of the city. শহরের সবচেয়ে গরিবদের যে মানে একদম যে সবচেয়ে মানে অবস্থা খারাপ গরিবদের এরকম একটা জায়গায় কী করলো, এই দুটো ছেলে কোনো একটা বাড়ির দরজা, একটা পুরনো বাড়ির দরজার বাইরে এসে পৌঁছালো। Jack went in quickly and Oliver followed him up the stairs into a big room at the top of the house. একদম বাড়ির ওপরে একটা বড় রুম ছিল। জ্যাক কী করলো, তাড়াতাড়ি করে ওখানে চলে গেল আর অলিভার ওকে পেছন পেছন ফলো করতে লাগলো। The walls and ceiling were black and smoke and dirt. ঘরের যে ওয়ালটা মানে দেওয়ালটা আর সিলিংটা কি ছিল, পুরো কালো রঙের ছিল, যেটা হচ্ছে স্মোক আর ডার্ট দিয়ে পুরো ভর্তি ছিল। অ্যান ওল্ড ম্যান উইথ লং গ্রিজি রেড হেয়ার ওয়াজ কুকিং সাম মিট ইন আ প্যান ওভার দ্য ফায়ার। একটা বৃদ্ধ মানুষ যার কিনা লম্বা তেলছিটে লাল রঙের চুল ছিল, আর তিনি কি করছেন, রান্না করছেন কিছু মাংস প্যানের মধ্যে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে তার উপরে প্যান রেখে মাংস রান্না করছেন এবং কিছু ইয়াং বয় ওনার চারধারে মানে টেবিলের চারধারে বসে আছে। মিস্টার ফাজিন মিট মাই ফ্রেন্ড, ওনাকে ডেকে বললো আমার বন্ধুর সাথে দেখা করো, অলিভার টুইস্ট, সেড জ্যাক। জ্যাক বলল। দ্য ওল্ড ম্যান স্মাইল, ওল্ড ম্যান হাসলেন, শোয়িং লং ইয়েলো টিথ লাইক আ র্যাট।
কি দেখা গেল যখন উনি হাসলেন, তার যে সুচালো লম্বা যে হলুদ দাঁত, র্যাটদের মতো, ইঁদুরের মতো সেই দাঁত দেখিয়ে উনি হাসলেন অ্যান্ড শুক অলিভার্স হ্যান্ড, এবং হ্যান্ডশেক করলেন। দ্য বয়েজ অল জাম্পড আপ অ্যান্ড শুক অলিভার্স হ্যান্ড টু। সবাই ছেলেরা লাফিয়ে উঠলো এবং প্রত্যেকে এসে অলিভারের সাথে হ্যান্ডশেক করলো। দ্য বয় ওয়ান বয় টুক হিজ ক্যাপ। একটা ছেলে এসে তার ক্যাপ নিয়ে নিল। অ্যানাদার হিজ হ্যান্ডকারচিফ। আরেকজন এসে তার রুমাল নিয়ে নিল। অ্যান্ড আ থার্ড বয় চেকড হিজ পকেট। এবং আরেকজন তৃতীয়জন এসে তার পকেট চেক করতে লাগলো। দ্য ওল্ড ম্যান লাভড অ্যান্ড হিট দ্য বয়েজ প্লেফুলি উইথ দ্য ফর্ক। ওল্ড ম্যান কী করলো, হাসলো এবং তার মাথায় ফর্ক দিয়ে একটু প্লেফুলি বাড়ি মেরে দিল। অলিভার স্যাট ডাউন অ্যাট দ্য টেবল উইথ দ্য আদার বয়েজ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য রুম। অলিভার ওই টেবিলের ওখানে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে বসলো এবং ঘরের চারিদিকটা দেখতে লাগলো। A lot of colorful silk handkerchiefs were hanging on a line across the room. ঘরের চারপাশে অনেকগুলো হ্যান্ডকারচিফ পুরো টাঙানো ছিল। অলিভার স্টিয়ার্ড অ্যাট দেম কিউরিয়াসলি। খুব কৌতূহলের সঙ্গে অলিভার ওগুলোর দিকে তাকিয়ে থাকলো। দে লুকড টু ক্লিন ফর দ্য ডার্টি রুম। ওই নোংরা ঘরের মধ্যে হ্যান্ডকারচিফগুলো খুবই পরিষ্কার লাগছিল। ইউ আর অ্যাডমায়ারিং আওয়ার হ্যান্ডকারচিফ, said Fagin. We have just washed them, my dear. আমাদের হ্যান্ডকারচিফগুলোর দিকে তাকিয়ে আছো? জাস্ট আমরা ওগুলো ধুলাম, মিস্টার ফ্যাজিন বললেন। He laughed again and all the boys laughed too. উনি আবার এই কথাটা বলে উনি হাসলেন এবং অন্যান্য ছেলেরাও হাসলো। অলিভার didn't know why they were laughing. অলিভার তো জানতোই না যে ওরা কেন হাসছে। বাট হি থট দে ওয়ার অল ভেরি চেয়ারফুল অ্যান্ড ফ্রেন্ডলি। ও ভাবলো যে এরা হয়তো সবাই খুব মিশুকে, সবাই বন্ধুত্বপূর্ণ, আনন্দ করতে ভালোবাসে, তাই ওরা হাসছে। আফটার সাপার জ্যাক শোড him where to sleep, a mattress on the floor, and Oliver fell asleep at once. খাওয়ার পরে জ্যাক ওকে একটা ঘরে নিয়ে গেল, শোয়ার ঘরে, যেখানে একটা মাদুর পাতা ছিল। অলিভার ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। দ্য নেক্সট মর্নিং অলিভার woke up late. পরের দিন সকালবেলা অলিভার দেরি করে ঘুম থেকে উঠলো। অ্যান্ড ফাজিন told him that the other boys were all at work. ফাজিন ওকে বললো যে বাকি ছেলেরা কাজে বেরিয়েছে। Soon Jack and his friend Charlie Bates came back. জ্যাক আর ওর বন্ধু চার্লি বেটস ফিরে এলো। জ্যাক gave Fagin two well-made wallets. জ্যাক ওকে খুব সুন্দর দুটো ওয়ালেট দিল ফ্যাজিনকে। অ্যান্ড চার্লি হ্যাড 4 সিল্ক হ্যান্ডকারচিফ। চার্লি কী দিল? 4টে সিল্ক হ্যান্ডকারচিফ ওর কাছে ছিল। ফ্যাজিন শোড দ্য থিংস টু অলিভার। ওকে দেখালো, অলিভারকে দেখালো ফ্যাজিন জিনিসগুলো। লুক অলিভার, হোয়াট ক্লেভার বয়েজ দে আর, কি চালাক এরা দেখো। উড ইউ লাইক টু লার্ন টু কাম হোম এভরি ডে উইথ ওয়ালেটস অ্যান্ড হ্যান্ডকারচিফস লাইক দিস? তো অলিভারকে জিজ্ঞাসা করলো, তুমিও কি চাও এরকমভাবে প্রত্যেক দিন এরকম কিছু না কিছু, মানে ওয়ালেট, হ্যান্ডকারচিফ, এরকম কিছু জিনিস নিয়ে বাড়িতে ফিরতে? ও ইয়েস স্যার, ইফ ইউ উইল টিচ মি। হ্যাঁ অবশ্যই, আপনি যদি আমাকে শেখান তাহলে আমি করতে চাই। Fagin and the boys laughed loudly. Fagin আর ছেলেরা সব জোরে জোরে হেসে উঠলো। Then they began to play a game. তারপর ওরা খেলা খেলতে শুরু করলো। Fagin put some things into his pockets. Fagin ওর পকেটে কিছু জিনিস রাখলো এবং the boys tried to take them out secretly. ছেলেগুলো সিক্রেটলি সেই জিনিসগুলো কী করলো? নিয়ে নেবে সিক্রেটলি, একদম চুপচাপ চুপিসারে। If Fagin felt a hand in his pocket, ফ্যাজিন যদি ওনার পকেটে কোনো রকম হাতের মানে অবস্থানের মানে কোনো টের পান, or saw one of the boys, আর যদি কোনো ছেলেকে উনি দেখতে পান, ফ্যাজিন was the winner, তাহলে ফ্যাজিন উইনার হয়ে যাবে। মানে চুপিসারে কাজটা ওরা করতে না পারলে ফ্যাজিন উইনার হয়ে যাবে। If the boys got the things without Fagin noticing, আর ফ্যাজিনের নোটিস, লক্ষ্য ছাড়া যদি ছেলেরা এই কাজটা করতে পারে, দেন দে ওন দ্য গেম, তাহলে ছেলেরা গেমটা জিতে যাবে। অলিভার ওয়াচড দ্য বয়েজ কেয়ারফুলি অ্যান্ড সুন হি ওয়ান্টেড টু প্লে টু। অলিভার কেয়ারফুলি ওই ছেলেগুলোকে দেখলো এবং খুব তাড়াতাড়ি ও কী করলো, ও খেলতে চাইলো। হি লার্নড কুইকলি অ্যান্ড ফ্যাজিন ওয়াজ প্লিজড। ও খুব তাড়াতাড়ি শিখে ফেললো কাজটা এবং ফ্যাজিন সেই দেখে খুব সন্তুষ্ট হলো। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন বাদে ফ্যাজিন লেট অলিভার গো আউট উইথ জ্যাক অ্যান্ড চার্লি। ফ্যাজিন কী করলো? অলিভারকে জ্যাক আর চার্লির সাথে বের হতে দিল। ফর আ লং টাইম দে ওয়াকড অ্যারাউন্ড স্লোলি, দেন
সাডেনলি জ্যাক স্টপড। অনেকক্ষণ ধরে ওরা হাঁটলো, খুব আস্তে আস্তে চারিদিকে হাঁটতে লাগলো। হঠাৎ করে জ্যাক থেমে গেল। হি পয়েন্টেড টুয়ার্ডস অ্যান ওল্ড জেন্টলম্যান স্ট্যান্ডিং আউটসাইড আ বুক শপ অ্যান্ড হুইসপার্ড। ও দেখালো একটা ওল্ড জেন্টলম্যান একটা বুক শপের বাইরে দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে বলে, হি উইল ডু পারফেক্ট, অ্যাগ্রিড চার্লি। বলে ও করতে পারবে। ঠিক আছে, তাহলে চার্লি রাজি হয়ে গেল। অলিভার ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। অলিভার তো কিছুই বুঝলো না যে ওরা কী বলছে। হি কুডন্ট সি এনিথিং স্পেশাল অ্যাবাউট দ্য ওল্ড জেন্টলম্যান। ওই ওল্ড জেন্টলম্যানটার কোনো বিশেষত্বই ও লক্ষ্য করলো না যে কী বিশেষ আছে যে ওনাকে দেখে জ্যাক আর চার্লি কথাগুলো বলছে। হি ওয়াজ রিডিং আ বুক ফ্রম দ্য স্টলস আউটসাইড। উনি স্টল থেকে একটা বুক নিয়ে দোকানের বাইরে উনি বইটা পড়ছিলেন আউটসাইড দ্য শপ and didn't seem to notice anything around him. ওনার চারপাশে কী হচ্ছে না হচ্ছে উনি সেরকম নোটিস করছিলেন না। জ্যাক অ্যান্ড চার্লি ওয়াক স্লোলি টুয়ার্ডস হিম। খুব আস্তে আস্তে ওনার দিকে গেল জ্যাক আর চার্লি। দেন কুইক অ্যাজ আ ফ্ল্যাশ, এবং চট জলদি জ্যাক পুলড দ্য হ্যান্ডকারচিফ আউট অফ দ্য ওল্ড ম্যানস পকেট। জ্যাক কী করলো, হ্যান্ডকারচিফটা আস্তে করে ওই ওল্ড ম্যানস পকেট থেকে কী করলো, বের করে নিল। অ্যান্ড দ্য টু বয়েজ ডিসঅ্যাপিয়ার্ড রাউন্ড দ্য কর্নার। তারপর ওরা ওই জায়গা থেকে উধাও হয়ে গিয়ে একটা কর্নারে চলে গেল। ইট ওয়াজ দেন দ্যাট অলিভার আন্ডারস্টুড। সেই সময় অলিভার বুঝতে পারলো দ্যাট জ্যাক অ্যান্ড চার্লি ওয়ার থিপস, যে জ্যাক আর চার্লি হলো থিপস। হি টার্ন টু রান অ্যাওয়ে, বাট দ্য ওল্ড জেন্টলম্যান স হিম অ্যান্ড রিয়েলাইজড হিজ হ্যান্ডকারচিফ ওয়াজ নট ইন হিজ পকেট। যেই বুঝতে পারলো অলিভার যে ওরা চোর, ও কী করলো, অলিভার সঙ্গে সঙ্গে পেছন ঘুরে পালাতে গেল। কিন্তু ওল্ড জেন্টলম্যান যেই অলিভারকে দেখলো, উনি রিয়েলাইজ করলেন যে হ্যান্ডকারচিফটা হয়তো অলিভারই ওনার পকেট থেকে নিয়েছে। স্টপ থিপ, থামো চোর, হি শাউটেড, অ্যান্ড সুন আ ক্রাউড অফ পিপল ওয়াজ রানিং আফটার অলিভার। একটা ভিড় অলিভারের পেছনে দৌড়াতে লাগলো। অল শাউটিং স্টপ থিপ, থামো চোর। সবাই ওখানে চিৎকার করতে লাগলো অলিভারকে দেখে যে থামতে বললো ওকে। অলিভার ওয়াজ টেরিফাইড। অলিভার তো খুব ভয় পেয়ে গেল। হি র্যান লাইক দ্য উইন্ড, বাতাসের মতো জোরে দৌড়াতে লাগলো। বাট সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল, হোঁচট খেয়েও পড়ে গেল। দ্য ক্রাউড স্টুড রাউন্ড হিম, পুরো ভিড় ওকে ঘিরে দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড দ্য ওল্ড জেন্টলম্যান লুক ডাউন অ্যাট হিম স্যাডলি। ওল্ড জেন্টলম্যান যখন ওর দিকে তাকালো, ওনার খুবই দুঃখ হলো। ইয়েস, আই এম অ্যাফ্রেড দিস ইজ দ্য বয়। হ্যাঁ, কিন্তু একে আমার মনে হচ্ছে যে এই ছেলেটাই আমার মানে ওয়ালেটটা নিয়েছে। অ্যাট দ্য মোমেন্ট দ্য ম্যান ফ্রম দ্য বুক শপ অ্যারাইভড। ওই সময় দোকানদারটা, যার দোকানে দাঁড়িয়ে উনি বই পড়ছিলেন, সেই দোকানদারটা এলেন। দিস বয় ইজ নট দ্য থিফ, এই ছেলেটা কিন্তু চোর না। হি এক্সপ্লেইনড, আই স এভরিথিং ফ্রম মাই শপ, আমি আমার দোকান থেকে সব দেখেছি। টু আদার বয়েজ স্টোল দ্য হ্যান্ডকারচিফ, দুটো অন্য ছেলে এই রুমাল আপনার চুরি করেছে। দ্য ওল্ড জেন্টলম্যান লুকড অ্যাট অলিভারস পেল ফেস, ওল্ড জেন্টলম্যান অলিভারের শুকনো মুখের দিকে তাকালো। অ্যান্ড হিজ ইনোসেন্ট ফ্রাইটেন্ড আইস, নিষ্পাপ ভীত সন্ত্রস্ত চোখের দিকে তাকালো। দিস বয় ইজ ইল, ছেলেটা অসুস্থ। গেট আ ক্যারেজ, একটা ঘোড়ার গাড়ি ডাকো। আই এম টেকিং হিম টু মাই হোম, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব, ওল্ড জেন্টলম্যানটা বলল। অলিভার ক্লোজড হিজ আইজ অ্যান্ড রিমেম্বার নাথিং মোর। অলিভার চোখ বন্ধ করলো এবং কিছুই আর মনে করতে পারলো না। সো we explained this chapter number 3 on the streets of London. So that was the explanation in Bengali of this chapter. So that's all for today. See you soon with a new video. Till then, take care and bye.